দেশ হিসেবে আমাদের দেশের শক্তি ওদের চেয়ে বেশি না কম? আমাদের শক্তি বেশি। যদি আমরা অল্প খাই অল্প করি তারপরে ওদের চেয়ে আমরা আমাদের হাতের কাছে সবকিছু পাওয়া যায়। সবকিছু যদি মন চায় যে আজকে টাটকা সবজি খাবো তাই খেতে পারি। আজকে গায়ের দুধ গরম দুধ আমরা আদিম সভ্যতায় আছি নাকি? না, আমরা আধুনিক সভ্যতায় আছি, কিন্তু আদিম সভ্যতায় খাইতাছি। হ্যাঁ, সভ্যতা আধুনিক কিন্তু খাইতাছি আদিমেরটা। এই বাবা বয়ান শোনো। বিষ চাইলে কি হবো? ঘর আছে না সব কিছু। তাহলে এই যে বিশ্ব রাজনীতিতে যে সংকটটা চলছে বা যে নৈরাজ্য বা অস্থিরতা চলছে, এটা কি নিরসন হবে না? এটা পরিবার থেকে হইতেছে, প্রত্যেক পরিবারে এটা নিদর্শন থাকবে। বিশ্ব সংকট, বৈশ্বিক সংকট, পারিবারিক সংকটে রূপান্তরিত হবে এবং প্রত্যেকটা পরিবারে এই সংকটে ভুগবে। এটা নিশ্চিত, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু একটা জিনিসের উত্থান হয়ে যায়, তখন এটা পতনের সময় আস্তে আস্তে এটা নিজ দিকে এসে পরিবার পর্যন্ত সংকট সৃষ্টি করে। আমরা কি আদিমতার দিকে যাত্রা করছি নাকি আধুনিকতার দিকে যাত্রা করছি? আমরা পরাধীনতার শেষ শৃঙ্খল পড়তেছি, যেটা পরে আর শৃঙ্খল নাই। আমরা কি পিছনের দিকে যাচ্ছি নাকি সামনের দিকে যাচ্ছি? এটা পিছন কয় না, এটা সভ্যতার শেষ প্রান্তে না, শেষ প্রান্তে না, এটা সভ্যতার ক্রম বিকাশের উন্নতির ফসল পাইতেছি আমরা। আমাদের রাজনীতির কি কোনো মুক্তি আসবে না? রাজনীতি সারা জীবন, সারা বছর, সারা ধর্মেই থাকবে, সকল ধর্মেই থাকবে, কিন্তু আমরা শুধু মানুষ নামের রাজনীতি করি। আমরা কি শুধু অর্থনীতির জন্য এগিয়ে যাব নাকি আরো কিছু নিয়ে এগিয়ে যাব? অর্থনীতি আরো সচল এবং গতিশীল হবো, দ্রুত গতিশীল হবো, যে গতিশীলতার কোনো মানে কেউ চোখের পলকে আটকাতে পারবো। আচ্ছা, আমরা তো জানি যে অর্থই পৃথিবীর রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে? অবশ্যই। কিভাবে? রাজনীতি যদি অর্থ কিনে থাকে, অর্থবাদ, পুঁজিবাদ, বৈশ্বিকবাদ বা ফেসিবাদ সবকিছু রাজনীতির ভিতরে ঢুকে গেছে। তাহলে ওই রাজনীতির ভিতরে যদি ব্যবসা বাণিজ্য থেকে থাকে, তাহলে এটা তো অর্থ দিয়ে কিনা রাজনীতি, যা অর্থ রাজনীতি নামে পরিচিত। এটা তো এখন বর্তমানে পৃথিবীটা হচ্ছে ধনতন্ত্র পৃথিবী, এই পৃথিবীতে কি মানুষের কোনো মূল্য নাই? বর্তমান আদি ভবিষ্যতের কথা না, এটা অর্থের দ্বারাই পরিমাপ করা হয়। কার কত অর্থ, কার কত, মানে অর্থের দ্বারা মানুষের চরিত্র নির্ণয় করা হয়। চরিত্র না, সকল কিছুই, সকল হিসাব ইয়ে হলো অর্থের উপরে। সুখ সেটাও অর্থ দিয়ে, দুঃখ সেটাও অর্থ দিয়ে। আচ্ছা, টাকা থাকলে কি জ্ঞানী হওয়া যায়? টাকা থাকলে জ্ঞান এটা ঐশ্বরিক জিনিস, এটা একা টাকা দিয়ে মাপা যায়, কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। অনেকে না বলে এই টাকা নাই তাই কি হয়েছে, জ্ঞান তো আছে। আবার অনেকে বলে যে এই জ্ঞান না আছে তাই কি হয়েছে, টাকা তো আছে। অনেক রেকর্ড আছে, বিশ্বে কইছিল কি সারা বিশ্বের মানুষের মাথা কিনে নেব বিনিময়ে, অর্থের বিনিময়ে। তাহলে এটা কি ওটা জ্ঞানের কথা কয় নাই? অর্থের বিনিময়ে মানুষের মাথা কিনে নেব, তার মানে কি জ্ঞান কিনে নেব। মাথা কিনে নিয়ে খাবো হইলে